আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কাছে বা দূরে, দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। তো গত 3 দিন কিন্তু আমি ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ততার কারণে, আর আমি একটু অসুস্থ ছিলাম সেই কারণে। যাই হোক, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে। আর আমার ব্যস্ততা কিসের জন্য ছিল সেটা তো আমার ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। যাই হোক, এই যে ছেলেদেরকে রেডি করে দিয়েছি, নিজেও কিন্তু রেডি হয়ে গিয়েছি। আর এখন কিন্তু রাত্রের 9টা, 9:30টার মতো বাজে আর কি। আমরা যাব হলুদ প্রোগ্রামে। তো মূলত কার হলুদ প্রোগ্রামে যাব সেটাই তো বড় কথা, তাই না? আসলে আমরা যাব আমার বড় জালের বোনের মেয়ের হলুদ প্রোগ্রামে। তো আজকে তার হলুদ প্রোগ্রাম, কালকে তার বিয়ে। তো এই তো আমি শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তবে কিন্তু আমি পুরো ফেসটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি যেহেতু আমার ফেস আপনাদেরকে দেখাইনি, মানে ইউটিউবে এখনও আমি আমার ফেসটা দেখাইনি, সেজন্য আর ফেস দেখালাম না। যাই হোক, এখন আমরা নিচে চলে যাব। আপনাদের ভাইয়া দোকানে গিয়েছিল, তো তিনি আসতেছে, আমাদের ফোন করে বলল নিচে দাঁড়াতে। তো যাই হোক, এই যে এখন আমরা নিচে চলে যাব। তো আর বেশি কথা বাড়াবো না, দেখতে থাকুন। দেখতে দেখতে আমার আজকের ভিডিওটি যদি নতুন আপু ভাইয়াদের কাছে ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা আপনাদের সমস্যা বুঝে দেখে নিতে পারবেন। বিয়ে করতে? কারে বিয়ে করবা? তুমি কি করতে যেতেছ? আমি নাচানাচি করতে যেতেছি। আর তুমি? নাচানাচি। নাচানাচি? চলো আমরা যাই। চলো। তো শুনতেই পেলেন, আমার ছোট ছেলে নাকি বিয়ে করতে যাচ্ছে। যখন আমি সাজা শুরু করেছি তখন থেকে বলছে আম্মু চলো বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই। তো ভাবলাম আপনাদেরকেও একটু শুনিয়ে দিই, আমার ছেলে নাকি বিয়ে করতে যাবে। তো আপনারা আমার ছেলের জন্য মেয়ে দেখে রাখবেন, আমার ছেলেকে বিয়ে করাবো। একটু মজা করলাম আর কি। যাই হোক, এই যে আমরা হলুদের প্রোগ্রামে চলে এসেছি, আর এই তো আমি একটু একটু করে ভিডিও করে নিয়েছি। যদিও এটাতে আমি মেহমান, তবুও একটু একটু করে ভিডিও করেছি আর কি। অনেকেই ভিডিও করছিল, তাদের সাথে সাথে আমিও একটু সাহস করে ভিডিও করেছি। আর মানুষের সামনে না ভিডিও করতেও একটু লজ্জা লজ্জা লাগছিল। তো দূরের থেকে এই যে স্টেজটাকে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি। হোক, এখন কনেকে আনার পালা। তো এই যে কনেকে নিয়ে এসেছে, কনের সাথে ভাস্তি, মানে আমার ভাস্তি আর কি। তো এই যে তারা নাচতে নাচতে সামনের দিকে এগোচ্ছিল আর কি। তো সেটা আমি একটু ভিডিও করে নিলাম। আর এই তো ফাইনালি সেই স্টেজে উঠে বসেছে, সবাইকে সালাম দিচ্ছিল, এই আর কি। তো আপনাদেরকে আমি শোনাতে পারলাম না, কেননা এখানে খুব জোরে লাউড দিয়ে গান বাজানো হচ্ছিল আর কি। এই তো হলুদ প্রোগ্রাম শুরু, এখানে শুধু ফটোশ্যুট করা হচ্ছিল। আমি একটু একটু করে দূর থেকে আপনাদের জন্য ভিডিওটা করে নিয়েছি, যাতে করে আপনাদের সাথে আমি সুন্দর করে ভিডিওটা শেয়ার করতে পারি আর কি। জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমার উৎসাহ আরও বেশি জাগবে, আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। এই যে আমি ভিডিও করছিলাম, এদিকে আমার বড় ছেলে লাহমিন মোবাইলটা নেওয়ার জন্য অনেকক্ষণ ধরে আমাকে বিরক্ত করছে। আর ছোট ছেলে সে তো তার বাবার মোবাইল হাতে নিয়েই বসে আছে। তো আমি বললাম একটু পর দিচ্ছি, এই বলে বলে আর কি একটু রেখেছিলাম। যাই হোক, এই যে এখানে আমার 3 ভাস্তি, একজন ননাসের মেয়ে আর 2জন ভাসুরের মেয়ে। তো ওরা ফটোশ্যুট করলো, হলুদ দিল, আমাকে বলেছিল, কিন্তু আমি যাইনি, কেননা আমার স্টেজে উঠে হলুদ দিতে একদমই ভালো লাগে না। যাই হোক, এরপরে খাবার দাবার খেলাম, তারপরে এই তো এখানে সবাই মিলে ছবি তুলছিল, হলুদ দিচ্ছিল। আমি একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আর কি ভিডিওটা করলাম। আর একটা জিনিস খেয়াল করেছি আমি, যে হলুদ প্রোগ্রামে যখনই খাবারটা দেওয়া হয়, সবাই খাবার দাবার খেয়ে না তারপরে চলে যায়। এই যে দেখতেই পাচ্ছেন, কিছুক্ষণ আগে কিন্তু এই জায়গাটা পুরো ভরা ছিল মানুষে, আর এখন কিন্তু কোনো মানুষ নেই, পুরো ফাঁকা হয়ে গিয়েছে। তো আমরাই আর কি আমরাই ছিলাম। তো এই যে খাবার দাবারের পর এখন নাচ গানের অনুষ্ঠান শুরু হয়েছে, মানে এই যে নাচানাচি শুরু করেছে আর কি। তো আমি একটু একটু করে আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি, যাতে করে শেয়ার করতে পারি। তো দেখতেই থাকুন, দেখতে দেখতেই ভালো লেগে যাবে।
এই ছিল আমাদের আজকের হলুদের প্রোগ্রাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এখনও কিন্তু হলুদের প্রোগ্রাম শেষ হয়নি, তবে আমি চলে যাব, কেননা রাত্রের 1:30 বেজে গেছে আর আমার বাচ্চারাও কান্নাকাটি শুরু করেছিল অনেকক্ষণ আগে থেকে আর কি। আমার বাচ্চারা কান্না করছিল বাসায় যাওয়ার জন্য, কিন্তু আমার জন্য আর কি আমার হাজব্যান্ড 2 বাচ্চাকে আর কি রেখেছিল। যাই হোক, এই তো আমি কিন্তু হলুদ প্রোগ্রামে এসে নিজে কোনো কিছু করিনি, মানে আমি শুধু পটের বিবির মতো বসেছিলাম। আমার হাজব্যান্ড আমার 2 বাচ্চাকে খাইয়েছে, ওদেরকে রেখেছে। আমি মূলত একটু ভিডিও শ্যুট করেছি আর কি আপনাদের জন্য। তো ফাইনালি এখন আমরা বাসায় চলে যাব। আর এই যে আমার বড় ছেলে একা একাই সামনের দিকে হাঁটা ধরেছে ফোন নিয়ে, তো তাকে আবার ডেকে এনে তারপরে আবার আমরা বাসায় চলে গেলাম। এরপরে এই তো পরের দিন জুম্মার নামাজের পরপরই আমরা ফার্স্ট ব্যাচে চলে এসেছি। তো আমার ছেলে কিন্তু আপনাদেরকে হাই দিয়েছে। এই যে টেবিলে সবার জন্য কিন্তু প্লেট দিয়ে দেওয়া হয়েছে, প্লেট, গ্লাস, বোতল সব কিছু দেওয়া হয়েছে। আর এই তো আপনাদের ভাইয়া প্লেটে প্লেটে খাবার দিয়ে দিল আমাদের 3 জনকে। তো আমার 2 ছেলেকে কিন্তু তার বাবাই খাইয়ে দিয়েছে, আর আমারটা আমি বসে বসে একা একাই খেয়েছি। এখানে চিকেন ফ্রাই করা হয়েছিল, রোস্ট করা হয়েছিল, গরুর মাংসের রেজালা করা হয়েছে, সবজি করা হয়েছে, বোরহানি করা হয়েছিল, আর সাথে জর্দা। তো খাওয়া দাওয়ার পর এই যে আপনাদের ভাইয়া আমাদেরকে বাসার সামনে পৌঁছে দিয়ে তিনি আবারও সেই প্রোগ্রামে চলে গেছে। তার ওখানে অনেক বন্ধু বান্ধব আছে সেজন্য। তো আমার 2 ছেলে ঘরে যেতে চাচ্ছিল না, তাই ওদেরকে ওদের বাবার হুন্ডায় বসিয়ে দিলাম। এখানে বসে বসে তারা চকলেট খাচ্ছিল, তো সেটাই আমি আর কি একটু ভিডিও করলাম। আর আমার প্রিয় প্রিয় আপুরা, দেখতে দেখতে কিন্তু একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।